গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে এই যে পৃথিবীর মধ্যে কয়েকটা শ্রেণী পাওয়া যায়, তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা শ্রেণী জানিয়েছেন। এক নম্বরে মুত্তাকি, অর্থাৎ আমরা পৃথিবীর মধ্যে খুঁজলে পরে মুত্তাকি পাই। কি পাই? মুত্তাকি পাই, অর্থাৎ যারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ করেছে আমরা তাদেরকে পাই খোঁজে। আমরা আরেকটা শ্রেণী পাই যারা আল্লাহ তাআলার নৈকট্য তো লাভ করেনই নাই এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না। তারা কারা? কাফের। অর্থাৎ দুইটা শ্রেণী আমরা পাচ্ছি। প্রথমে একটা হচ্ছে মুত্তাকি, আরেকটা হচ্ছে কাফের। এই কাফের মুত্তাকি পাওয়ার পর আমরা আরেকটা শ্রেণী পাচ্ছি, সেটা হচ্ছে মুনাফিক। অর্থাৎ এই তিনটা শ্রেণী আল্লাহ তাআলা সর্বপ্রথম আলোচনা করছেন, জানিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। তো যখন এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইলেন, আমরা জানতে পারলাম এরপর আল্লাহ তাআলা এই তিনটা শ্রেণী তো আসলে মানুষের মধ্যে থাকে নাকি? মানুষের বাইরে তো আর না, সকলেই মানুষের মধ্যেই থাকে। তো যারা কাফের, বেঈমান, মুশরিক এবং মুনাফিক, আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়ে যা বলছিলেন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছিলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। কাদেরকে? যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে, অর্থাৎ আমাদের পূর্বে যারা গত হয়েছিল তাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ। সেই আল্লাহর কি করতে হবে? ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের পূর্বে কাদেরকে সৃষ্টি করেছিলেন এ সম্পর্কে অনেক কথা ছিল, গত সপ্তাহে হয়তো বলা শেষ হয় নাই, শেষ করতে পারি নাই। তো আমাদের পূর্বে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সৃষ্টি করেছিলেন। কাদেরকে? নবী রাসূলকে, যারা সালিহিন ছিলেন, সিদ্দিকিন ছিলেন, শুহাদা এবং নবী রাসূল যারা সত্যবাদী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে কি বোঝাচ্ছেন? যে তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে অনেক ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, পূর্বের ঘটনা, পূর্বের জিনিস আল্লাহ তাআলা টেনে এনেছেন, এই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কেন? আমাদেরকে বোঝার জন্য, যাতে আমরা ওইটা দেখে দেখে আমরা কি করতে পারি? শিখতে পারি। শিক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন ফিরাউনের কথা আল্লাহ তাআলা দিয়েছেন, নমরুদের কথা আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা গত যে এদেরকে সৃষ্টি করেছিলেন, আমার ওই দিকে তাকাইতে হবে যে আল্লাহ তাআলা তাদের পরিণতি কি করেছিলেন। যারা সালিহিন, সত্যবাদী ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি সংবাদ দিয়েছেন। যারা শুহাদা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি সংবাদ দিয়েছেন। এবং যারা কাফের, বেঈমান, মুশরিক ছিলেন, ফিরাউন, নমরুদ, হামান, কামান যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা এখান থেকে ওটা বোঝাচ্ছেন যে তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তুমি সেই দিকে তাকাও, সেই দিকে দেখো, তুমি সেই আল্লাহ তাআলার কি করো? ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। এই কথার মাধ্যমে আরো স্পষ্ট বোঝায় যে আমরা যাতে মুত্তাকি হতে পারি, মুত্তাকি হওয়ার জন্য আমার তাকাইতে হবে ওই দিকে। কোন দিকে? ওই দিকে, পূর্ব ওই দিকে, যেদিকে আল্লাহ তাআলা বড় বড় ঘটনাকে দিয়েছেন। কাফের, বেঈমান, মুশরিক যেসব ঘটনা ঘটিয়েছেন, সেই দিকে আমাদের কি করতে হবে? ফলো করতে হবে, দেখতে হবে, ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন। কিছু একটা বলেছিলাম গত সপ্তাহে, যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে ছাদ বানিয়েছেন। কি কে ছাদ বানিয়েছেন? আকাশকে ছাদ বানিয়েছেন।
আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়াছেন। আল্লাহ তাআলা আমাদের আকাশ থেকে কি বর্ষণ করেন? বৃষ্টি। এটা যে কত বড় একটা রহমত, কত বড় একটা রহমত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর তার মধ্যে তোমাদের জীবিকার রূপে ফল ফলাদি উদ্বোধন করেন। সুতরাং তোমরা আল্লাহর কোনো শরীক স্থির করো না যখন তোমরা এসব বিষয়ে জানতে পারো বা জানো। যখন আমাদের কাছে সুস্পষ্ট ভাষায় কালিমা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই দাওয়াতটা আমাদের কাছে পৌঁছে যাবে, তখন আমাদের দ্বারাই আর কোনো শিরিক করা যাবে, কোনো শিরিক করা যাবে। আমরা তো বলেছিলাম যে আমরা দেখা দৃষ্টিতে আমরা অনেক শিরিক দেখতে পাই, আবার আমাদের অদেখা দৃষ্টিতে আমরা অনেক শিরিক করে ফেলি। যেটা আমরা দেখি হয়তো অনেক সময় সেটা করি না, আর যেটা দেখি না এরকম অনেক শিরিক আছে আমরা করে ফেলি। আমরা অন্য মানুষকে প্রভু মানি, মানি না? মানি। অন্য মানুষকে আমরা প্রভু মানি, তার দাসী হয়ে আমরা থাকি। এরকম অনেক শিরিক আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আমরা শিরিক করব। এরপরে আসেন, আমরা যে গত সপ্তাহ পর্যন্ত 22 আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে থেকে আমরা 23 আয়াত থেকে আমরা শুরু করেছি। তো দেখি আল্লাহ তাআলা 23 নম্বর আয়াত থেকে কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, তোমরা যদি এই কুরআন সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করো। কোন কুরআন সম্পর্কে? এই কুরআন, যে কুরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে, এই কুরআন সম্পর্কে তোমরা যদি বিন্দু মাত্র সন্দেহ থাকো, বিন্দু মাত্র সন্দেহ পোষণ করো, যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করেছি, নাজিল করেছি। কার উপরে নাজিল করেছে? এই কুরআন নাজিল হয়েছে কার উপরে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কে নাজিল করেছেন? আল্লাহ। কে নাজিল করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যা আমি নাজিল করেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কুরআন, এই কিতাব, যদি এই কিতাবের উপরে তোমরা কোনো সন্দেহ পোষণ করে থাকো, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি, তবে তোমরা এর মতো কোনো একটি সূরা বানিয়ে আনো। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এর উপর কোনো সন্দেহ পোষণই করে থাকো, তাহলে তোমরা এর মতন একটা সূরা বানিয়ে আনো, বানাও। কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে থাকলেন মানুষকে। দাওয়াত যখন পৌঁছাইতে থাকলেন, তখন তারা সন্দেহ পোষণ করা শুরু করেছে, যেটা হচ্ছে মুহাম্মাদের বানানো রচিত কিতাব। নাউজুবিল্লাহ। এই কিতাব কার? আল্লাহ। এটা কোনো মানুষের বানানো সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তবে তোমরা এর মতো কোনো একটি সূরা বানিয়ে আনতে পারবে না, আর সত্যবাদী হলে তোমরা আল্লাহ ছাড়া নিজেদের সাহায্যকারীকে ডেকে নাও। আল্লাহ তাআলা বলতেছেন, আসলে তোমরা এই সূরা বানাইতে পারবে? এটা বানানো সম্ভব? এই কিতাব নাজিল হয়েছে প্রায় 1500 বছর হলো, আজ পর্যন্ত কেউ একটা সূরা বানাইতে পারছে? একটা আয়াত, এরকম একটা শব্দ? কেমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এই নকল করা কখনো সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন যে তবে এর মতন একটা সূরা তোমরা বানায় কখনো আনতে পারবে না। মানে কি?
কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন, পারবে না, কখনো সম্ভব না। কেমন মুআজিজা, কেমন কোরআন, কেমন কিতাব আমরা পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কিতাব, এটা যে মানুষের সংবিধান, এটা যে মানুষের রাষ্ট্রীয় জীবন, এটা যে মানুষের পারিবারিক জীবন, এটা যে মানুষের অর্থনৈতিক জীবন, এটা যে মানুষের সর্বক্ষেত্রে প্রযোজ্য একটা কিতাব, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এটা অবশ্যই অবশ্যই এটা স্বয়ং সম্পূর্ণ। এই কিতাব একটা মানুষের জন্য স্বয়ং সম্পূর্ণ। এই কিতাব যদি কেউ মেনে চলে, তার জীবন কখনো বৃথা যাবে, কখনো বৃথা যাবে না, নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছিলেন, কারণ নাস্তিকরা বর্তমানকে চ্যালেঞ্জ দেয়। আগেও নাস্তিকরা চ্যালেঞ্জ দিচ্ছে, এখনো দিচ্ছে, কিন্তু যে এর মতন আল্লাহ তাআলা বলছে এর মতন, তাহলে একটা সূরা আনো তোমরা বানায়, একটা সূরা না। কোন কোন মুফাসসির বলছেন যে তারা রিওয়ায়াত করছেন সাহাবা কেরাম থেকে যে আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইতে যাচ্ছেন, তোমরা একটা সূরা না, একটা লাইন পর্যন্ত তোমরা বানায় আনো, একটা লাইন, বেশি না। তখন তো অনেক কবি ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রচার করলেন, দাওয়াত প্রসার করলেন, আল্লাহ তাআলার দিন এই জমিনে বাস্তবায়নের কাজে লেগে গেলেন, তখন কাফের বেঈমান মুশরিকরা এবং তখনকার যারা কবি ছিলেন, তখন তারা বলতে লাগলো এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো একটা কিতাব, তার কবিতা, এটা হচ্ছে তার মন্তর। তারা বলতে শুরু করলো এটা হচ্ছে তার মন্তর। কিন্তু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে না, এটা মন্ত্র না, এটা মুহাম্মাদের কবিতা নয়, এটা মুহাম্মাদের রচিত কোনো কিতাব নয়, এটা হচ্ছে একমাত্র মহাগ্রন্থ আল কুরআন, যা নাজিল করেছে স্বয়ং আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এর মতো কোনো একটা সূরা বানিয়ে আনো, তাহলে আমি বুঝতে পারবো যে না, তোমরা কিছু পেরেছো, কিন্তু এর মতন বানানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কি বাদী? সত্যবাদী যদি হয়ে থাকো, তাহলে তোমরা এর মতন একটা সূরা আনো। কিন্তু আসলে তো তারা সত্যবাদী নয়, আমরা এখানে প্রমাণ হলাম যে তারা সত্যবাদী না। কারা সত্যবাদী না? নাস্তিকরা। আমার এই বাংলাদেশে আছে নাস্তিক? আছে? ও নাস্তিকরা, কাফের আছে আমাদের এই দেশে? হ্যাঁ, লাখ লাখ। হ্যাঁ, তারা এই কোরআনকে বিশ্বাস করে না, কিতাবকে বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা বলতেছেন, মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা আসলে কি না, এই মানুষগুলা সত্য নয়, তারা সত্যবাদী নয়। হ্যাঁ, তা কি নয়? সত্যবাদী নয়। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, তারপরেও যদি তোমরা এ কাজ করতে না পারো, আর এটা তো নিশ্চিত যে তোমরা তা কখনো করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে কখনো এটা তোমরা করতে পারবে না। তবে ভয় করো সেই আগুনকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। ভয় করতে হবে সেই মালিককে, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে আমি কি মানুষ? আমি মানুষ, আমার ভাই মানুষ, আমার বাপ মানুষ, আমার মা মানুষ, আমার আত্মীয় স্বজন অনেকেই মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ এই পৃথিবীর মধ্যে রয়েছে, কত মানুষ রয়েছে যে আমরা তাদের সাথেই চলাফেরা করছি, দেখতে পাচ্ছি। আমিও আছি, হতে পারে আমিও সেই আগুনের জ্বালানি, সেই আগুনের ইন্ধন হতে পারি আমি, সেই জাহান্নামের। কেমন একটা পরিস্থিতি হবে। আজকে আমরা হাসছি, খেলছি, আনন্দ করছি, উল্লাস করছি, ফুর্তি করছি,
আমাদের কোনো চিন্তা ভাবনাই নাই যে আল্লাহ তাআলা ওদিকে কি করে রেখেছেন, আল্লাহ তাআলা কিসের কথা বলে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ, যার ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। এই পাথরটার কথা তাফসীরগণ বলেন যে মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তখনই এই পাথরটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এবং কোনো কোনো তাফসীরকারদের মতে হচ্ছে এটা দেবদেবী যে মূর্তি আছে ওই মূর্তির কথা বোঝানো হয়েছে, কারণ আগের মানুষ পাথরের মূর্তি করত, পাথর দিয়ে বানানো। তো এটা নিয়ে মতভেদ আছে। এটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করেছেন পাথর, একটা পাথরে যদি জ্বালানো হয় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই আগুনটা। আর সেই পাথরের সাথে যদি আমারও লাকড়ি দেওয়া হয় তাহলে কেমন হবে বিষয়টা। আগুনের ভিতর পুরা, আগুনের ভিতর থাকা কি সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব? ওই আগুন নয়, আমাদের পৃথিবীর মধ্যে যে আগুন রয়েছে, আমরা যে আগুন আমাদের চোখে দেখতে পাই, এই আগুনের মধ্যে যদি আমি থাকি 1 মিনিট, আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। কি একটা দৃশ্য! তখনকার দৃশ্য কি হবে, কি হবে তখনকার দৃশ্য? এখনই যদি আমরা একটু আজকেই শোয়ার সময় বালিশের সাথে মাথা দিয়ে যদি একটু ভাবি, আল্লাহ আল্লাহ, এই যে ল্যাপের মধ্যে শুয়ে আছি, কত আরাম আয়েশ, কত মানুষ আমার এলাকারই রয়েছেন, আমারই আত্মীয় স্বজন রয়েছেন, আমারই পূর্বপুরুষ রয়েছেন, আমারই বাবার দাদা, আমারই দাদা আছেন, আমারই মা আছেন। তাদের কাছে তো ল্যাপের তো দূরের কথা, ল্যাপ তো দূরের কথা, বালিশ তো দূরের কথা, মাটি তো দূরের কথা, তাদের অস্তিত্বই নাই। তারা কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে? আমরা তো আজকে মজা মারতেছি, তাদের অবস্থা আজকে কোথায়? যদি একটু ভাবি যে আল্লাহ, এই যে আগুনের কথা আপনি বলেছেন, না জানি এই আগুনটা কি আমার জন্য কি নির্ধারিত হয়েছে, না জানি এই আগুনের লাকড়ি কি আমিও হয়ে যাব? খোদা না খাস্তা, যদি কোনো একটা কারণবশত আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যায়, যদি এমন শিরিক আমি করে বসি যে শিরিক আমার মনের অজান্তে, যেটা আমি কোরআন হাদিস জানি না, বুঝে না, এই জন্য শিরিকগুলো আমি করতেছি, যদি এমন হয় এজন্য আল্লাহ তাআলা আমাকে ওই জাহান্নাম নির্ধারণ করে দেয় যে জাহান্নামের লাকড়ি আমি হব, লাকড়ি আমি, কথাটা কতটা তাৎপর্য! লাকড়ি অর্থাৎ জাহান্নাম যতদিন থাকবে লাকড়ি ততদিন থাকবে। অবস্থা কি হবে তখন? কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর আল্লাহ তাআলা বলতেছেন তা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাদের জন্য? কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাফের মানে আমরা বলছিলাম যারা গোপন করে ঢেকে রাখে। কাফের শব্দের অর্থ কি? যারা গোপন করে ঢেকে রাখে, লুকায় রাখে, তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। আমরা যদি আল্লাহ তাআলার বরত্ব লুকায় রাখি তাহলে আমি একজন কাফের। আমি যদি বলি যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক নই, তাহলে আমি একজন কাফের। আমি যদি মনে করি যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারে না, নিজে করতে হয় অনেক কিছু, তাহলে আমি একজন কাফের। অর্থাৎ আল্লাহ তাআলার কি অস্বীকার করলাম কিছু কিছু বিষয়, এই জন্য কি কাফের। আর এই কাফেরদের জন্য কি প্রস্তুত করা হয়েছে? জাহান্নাম। কি প্রস্তুত করা হয়েছে? জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো পুরো আয়াতের অর্থ, فَإِن لَّمْ تَفْعَلُوا
ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين তারপরেও যদি তোমরা এই কাজ করতে না পারো, আর এটা তো নিশ্চিত যে তোমরা তা কখনো করতে পারবে না, তবে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, তা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। ওই আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে যে আগুনটার লাকড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। ওইখানে আল্লাহ তাআলা একটা সাবজেক্ট শেষ করে দিয়েছেন কাফের। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং কি করেছে, সৎকর্ম করেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? সুসংবাদ দিচ্ছেন, ভালো সংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এমন বাগ বাগান প্রস্তুত করা হয়েছে যার নিচে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন যার তলদেশে থাকবে নহর প্রবাহিত। কি থাকবে? নহর মানে কি? হ্যাঁ, পানির ঝর্ণা ধারা বা নদী আমরা বলতে পারি। কি এখন এই নহরটা হতে পারে মধুর, এই নহরটা হতে পারে দুধের, এই নহরটা হতে পারে দুধ, পানির হতে পারে, ঠিক আছে, সবের হতে পারে। আল্লাহ তাআলা এরকম আমাদের জন্য এক একটা সৃষ্টি করে দিয়েছেন যেটা আমরা অটো পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যেখানেই যাচ্ছেন হয়তো দেখতে পারবেন না, হয়তো কি দেখতে পারছেন না, অনুভব করছেন, অটো চলে আসছে। সুবহানাল্লাহ। এমন কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এমন সব বাগ বাগান প্রস্তুত করা হয়েছে যার নিচে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। যখনই তাদেরকে তা থেকে রিজিক হিসাবে কোনো ফল ফলাদি দেওয়া হবে, তারা বলবে এটা তো সেটাই যা আমাদের আগেও দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আল্লাহ তাআলা বলেন ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, যখন এই সব দেওয়া হবে তখন আমরা বলবো যেটা তো আমাদের আগেও দেওয়া হয়েছিল। অর্থাৎ মনে করেন আমাদের জান্নাতের মধ্যে একটা খেজুর দেওয়া হলো। কি দেওয়া হলো? খেজুর। আমরা বলবো তখন যে আসলে এটা তো আগেও আমাদের হয়েছিল, এটা তো আমরা আগেও খেয়েছি, কিন্তু যে এই খেজুরির স্বাদ আর সেই খেজুরির স্বাদ এক না, এক হবে না। আল্লাহ তাআলা তারপরে কি দেবেন? যুবক পুলাহান শুনে রাখো একটু, তারপরে আল্লাহ তাআলা কি দেয়? ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যা দেখতে একই রকমের হবে এবং তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রী এবং তাতে অনন্তকাল থাকবে। কি দেবে আল্লাহ তাআলা? পবিত্র স্ত্রী, যাকে আমরা হুর নামে চিনি। কি নামে চিনি? হুর নামে চিনি। এবার যুবক পুলাভান এই হুর থুয়ে ল্যাবের ভিতরে শুয়ে থাকে নাকি? এই ল্যাব ভালো না হুর ভালো? হুর যদি পাইতে হয় তাহলে তোমার যাইতে হবে কোথায়? আর যদি জান্নাতে তুমি যাইতে চাও তাহলে কার আইন পালন করা লাগবে? কার আইন বাস্তবায়ন করা লাগবে?
যদি তুমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে পারো, তাহলে অবশ্যই তুমি পাইবা কি? ভারী আনন্দ লাগে নাকি? এই হুর কেমন হবে, কেমন মিষ্টি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন হুর, এমন মিষ্টি, এমন চেহারা, এমন সৌন্দর্য, যদি একবার দুনিয়ার মধ্যে এক ফোঁটা লালা যদি ফেলায় দেয়, কি ফেলাই? লালা, থুতুর লালা যদি এক ফোঁটা দুনিয়ার মধ্যে ফেলায় দেয়, পুরা দুনিয়া মিষ্টি হয়ে যাবে। কি এখন লালা চলে আসে আপনাদের? হ্যাঁ, যদি একটু আঙ্গুলের কুনি যদি পৃথিবীর মধ্যে বের করে দেয়, তাহলে পৃথিবীর যত আলো আছে, সূর্য চন্দ্র সব আলো বন্ধ হয়ে যাবে। এত ফর্সা, এত ফর্সা, এত ধরা। আল্লাহু আকবার। এইটা পাওয়ার থেকে আমরা শুয়ে থাকি কোথায়? ল্যাপের মধ্যে। আমরা শুয়ে থাকি ব্যাডমিন্টন মাঠে নামাজ কালাম ছেড়ে দিয়ে, নাকি? তাহলে এইগুলা যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কার কথা মতন চলতে হবে? আমাদের হতে হবে সালিহিন। ওই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালিহাত, সৎকর্ম করতে হবে। কি করতে হবে? সৎকর্ম করতে হবে। যদি তুমি সৎকর্ম করতে পারো, যদি তুমি ঈমান এনে সৎকর্ম করতে পারো, তাহলে তুমি এইগুলা পাইবা। তুমি জান্নাতের মধ্যে পাইবা বাগ বাগান, বাগিচা পাইবা, নহর পাইবা, জান্নাতের মধ্যে প্রবাহমান নদী পাইবা, তুমি জান্নাতের মধ্যে পাইবা হুর পাইবা। কি পাইবা? হুর পাইবা। সেটা শুধু যুবক পোলাপানের জন্য, যে পুরুষ যেই হোক না কেন, যেই সালিহিন হবে, সত্যবাদী হবে, মুত্তাকী হতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য এটা দেবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম ফিহা খালিদুন, যাতে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। যেখানে তারা অনন্তকাল থাকবে, যার কোনো শুরু আছে, যার কোনো শেষ নাই। শুরু আছে যার, শেষ নাই, সেটাই হচ্ছে জান্নাত। সেটাই কি? জান্নাত। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। আবার অনেক মানুষ আছে জাহান্নামে যাবে, শুরু হবে, তারও কোনো শেষ নাই। আবার অনেক মানুষ আছে জাহান্নামে যাবে, শুরু আছে, এক সময় শেষ হবে। কারণ যতটুকু সে কাম করছে, অর্থাৎ কর্মফল যতটুকু সে অর্জন করেছে, সে ততটুকু কি পাইবে, তারপরে সে জান্নাতে যাইবে। এখন আমাদের এইখানে অনেক কথা চলে আসে। আমরা অনেকে এইখানে বলি যে মুসলমান তো একদিন না একদিন জান্নাতে যাওয়া নেই, আমাদের কথা অনুযায়ী, আছে না? আর আল্লাহ তো রহমান রহিম, আমাদের একদিন জান্নাতে দিবে নেই, কয় না এরকম? কই আমরা মুমিন, কই আমরা মুসলমান? আমরা কি মুসলমান? ওই যে বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ওইখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমনি ভাবে ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু খবরদার, খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো আমরা যদি বলি আমরা তো মুসলমান, জান্নাতে একদিন যাওয়া নেই, বলে না? কই, মুসলমান হওয়া তো সস্তা? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যেহেতু ডাক দিয়ে মুসলমান হইতে বলছেন, সেইখানে আমার আর আপনার ভাবা চিন্তা দরকার যে আমি একজন ঈমানদার হতে পারি। খাঁটি মুমিন মুসলমান কি হইতে পারছি? এটা যদি আমি যদি ভাবতে থাকি, আজকেই যদি ধরেন শুয়ার সময় বালিশের সাথে মাথা দিয়ে আস্তে আস্তে টেনশন করতে থাকলাম, নীরব নিলিবিলি, তাহলে আমি দেখতে পারবো আসলে আমি তো প্রকৃতপক্ষে মুসলমান নই, হতে পারি নাই।
এই জন্য মুসলমান হতে হলে আমাদের করতে হবে আল্লাহ তাআলার আইন সর্বপ্রথম নিজের এই শরীরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ফিট করতে হবে। এরপর আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এই কাজগুলা যারা করতে পারবে একমাত্র তারাই মুত্তাকি। তারাই কি? মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফীহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ দিন যে তাদের জন্য এমন সব বাগ বাগান প্রস্তুত রয়েছে যার নিচে নহর প্রবাহিত থাকবে। যখনই তাদেরকে তা থেকে রিজিক হিসাবে কোনো ফল ফলালি দেওয়া হবে তারা বলবে, এটা তো সেটাই যা আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল। তাদেরকে এমন রিজিক দেওয়া হইবে যা দেখে একই রকমের থাকবে, একই রিজিক যা দেখতে একই রকমের হইবে। তাদের জন্য সেখানে থাকবে সুপবিত্র, পুত পবিত্র, সুন্দরময় কি থাকবে? স্ত্রী। পৃথিবীর মধ্যে একমাত্র একটা জান্নাতের হালকা একটু নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন। জান্নাতের হালকা একটু নমুনা স্বাদ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দিয়েছেন, সেটাই হচ্ছে স্ত্রী। কি দিয়েছেন? স্ত্রী দিয়েছেন, সৎ স্ত্রী। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার আইন এই জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।